হ্যালো ফ্রেন্ডস, পাশাপাশি সোনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নীল ষষ্ঠীর দিন কীভাবে ব্রত উদযাপন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, প্রথমেই আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, দুধের সাথে সব মিশিয়ে দিয়েছি, ঘি, মধু, চিনি, দই, দুধ সব কিছু মিশিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম। তারপরে বাবাকে গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে দিয়েছি ভোলে বাবাকে। তারপরে একটা আকন্দর মালা বাবার গলায় পরিয়ে দিলাম। তারপরে বেলপাতাতে চন্দন লাগিয়ে বেলপাতা বাবার মাথায় দিয়ে দিলাম। তারপরে নীল অপরাজিতা বাবার মাথায় দিলাম। বাবার পছন্দের ফুল আকন্দ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধূপটার কাটা, সমস্ত কিছু দিয়ে প্রসাদ বানিয়ে নিবেদন করে দিয়েছি। তারপরে আমি মোমবাতি দিয়ে আরতি করলাম, ধূপকাঠি দিয়ে আরতি করলাম, তারপরে করলাম প্রদীপ দিয়ে আরতি। এইভাবে সমস্ত কিছু দিয়ে আমি আরতি করেছি। সাথে আমি বাবার মাথায় বেল ঠেকিয়ে রেখে দিয়েছি। তারপর ধূপ ধুনো সব কিছু রেখে দিয়েছি। অন্যান্য ঠাকুরদেরও পুজো করে নিয়েছি। জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে দিয়েছি। আমার গোপালকে চান করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। দেখো, অন্যান্য দেবতাদেরকেও সেই দিন তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। গোপালকেও একটা নতুন জামা পরিয়েছি। দেখো, তারপরে আমি সন্ধেবেলা নীলের বাতি জ্বেলে দিয়েছি। দেখো, মোমবাতি আমি জ্বেলে দিয়েছি। বাবাকে 5 ফল নিবেদন করেছি, সন্দেশ দিয়েছি, 5 রকম ফল দিয়েছি, জল দিয়েছি, সমস্ত কিছু দিয়ে ধূপ ধুনো দিয়ে আরতি করে নীলের বাতি জ্বেলে দিয়েছি। এই দেখো, আমার মা, ছেলে আর আমার মেয়েকে নিয়ে বসে আছে। ছেলে মেয়ে দুষ্টুমি করছে, দেখো হাঁটছে, হামাগুড়ি দিচ্ছে। মারও পুজো করা হয়ে গেছে, মাও পুজো করে এসেছে, আমিও পুজো করে নিয়েছি। এবার আমরা সাবু মাখা তৈরি করব। আমি সাবুটা মাখবো। মাকে বললাম তুমি ওদেরকে একটু দেখো, আমি সাবু মাখা তৈরি করি। দেখো, তার জন্য প্রথমে সাবু নিয়েছি। সাবুকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে 1 থেকে 2 ঘন্টা মতো একটু ভিজিয়ে রেখে দেবো। তাহলে সাবুদানাগুলো একটু বড় বড় হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এভাবে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে 2 ঘন্টা বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখো, সাবুদানাগুলো জল সোক করে নিয়েছে আর সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার যা যা দিয়ে মাখবো দেখো, গুড়, কলা, টক দই, দুধ, কাজু, কিশমিশ, খেজুর, আঙুর কুচি করে নিয়েছি আর সন্দেশ দিয়েছি। এই দিয়ে সাবু মাখাটা তৈরি করব। সাবুর মধ্যে প্রথমে বড় সাইজের কলা দিয়ে দিলাম, ছোট হলে 2-3টে দেবে। গুড় দিয়ে দিলাম, গুড় কলা খুব ভালোভাবে চটকে নিলাম। তারপরে দিলাম টক দই, দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে আমি মেখে নিচ্ছি। সন্দেশ দিয়ে দিলাম, সন্দেশ দিলে সাবু মাখার টেস্টটা খুব ভালো হয়। তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি আঙুর কুচি দিচ্ছি, কিশমিশ কুচি, কাজু বাদাম কুচি, খেজুর কুচি, সমস্ত রকম ফল কুচি করে দিলে খেতে বেশ ভালো লাগে। তারপরে বাটিতে বাটিতে সাবু মাখা সার্ভ করে দেবো। তার জন্য একটা বাটির মধ্যে সাব নিয়েছি, কলা স্লাইস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। যে কোনো খাবার যদি একটু ডেকোরেশন করে সার্ভ করা যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। এবার খেজুরের স্লাইস দিয়ে দিচ্ছি, তারপরে দেবো কিশমিশ, তারপরে দেবো কাজু বাদাম, এই সমস্ত কিছু দিয়ে লাস্টে একটু আঙুরও দিয়ে দিলাম।